বন্ধুরা নমস্কার। যতন খুলুমখা। এডিসি নির্বাচন কি বিজেপির জন্য অ্যাসিড টেস্ট? বিজেপিকে কি এডিসিতে যে কোনো মূল্যে জিততেই হবে? যদি না জেতে, অর্থাৎ যদি এডিসি নির্বাচনে রাজ্যের প্রধান শাসক দল বিজেপি হেরে যায়, তাহলে তার কি কোনো প্রভাব ভবিষ্যৎ রাজনীতিতে পড়বে? ত্রিপুরার আগামী বিধানসভা নির্বাচনের আগে তার জন্য কি বিজেপির কোনো ক্ষতি হবে? বা সর্বভারতীয় রাজনীতিতে এটা কি বড় ধরনের খবর হবে? সাধারণ মানুষ, বিভিন্ন রাজ্যে বসবাসকারী মানুষ, তারা কি এটাকে বিজেপির পতন প্রক্রিয়ার একটি উদাহরণ হিসেবে নেবে? নিঃসন্দেহে এই সমস্ত প্রশ্নের উত্তর হবে হ্যাঁ। নিঃসন্দেহে বিজেপি যদি এডিসি নির্বাচনে হেরে যায়, তাহলে তার প্রভাব যেমন রাজ্য রাজনীতিতে পড়বে, বিজেপির জন্য নেগেটিভ প্রভাব হবে, ঠিক তেমনি অন্যান্য রাজ্যগুলোতেও এটা একটা বড় ধরনের বার্তা নিয়ে যাবে। সেটা কি? সেটা হলো যে বিজেপি একটি ছোট্ট রাজনৈতিক দলের কাছে হেরে গেছে, এই কথাটাই চতুর্দিকে ছড়িয়ে পড়বে। মানে বিভিন্ন রাজ্যে মানুষের মধ্যে এটাই আলোচনার বিষয় হয়ে যাবে যে বিজেপি বড় বড় রাজ্য দখল করতে পারলেও ত্রিপুরার মতন একটি ছোট্ট রাজ্যে একটি ছোট্ট রাজনৈতিক দল তিপ্রামথাকে মোকাবেলা করতে পারেনি। অর্থাৎ তিপ্রামথার জনপ্রিয়তার সামনে বিজেপি অসহায়। সে নরেন্দ্র মোদীর মানে বিজেপি যত শক্তিশালী বলেই নিজেকে প্রচার করুক না কেন, এই বার্তাটা ছড়িয়ে যাবে। আর রাজ্যের মধ্যে যদি তিপ্রামথা জিতে যায়, সিপিএম জিতবে এই কথা আমি একেবারেই বলছি না, কারণ বলার মতন কোনো পরিস্থিতিও নাই। শুধু শুধু ফালতু কথা বলার কোনো অর্থ নাই। এডিসি নির্বাচনে সিপিএম এর জয়ের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। জিতলে হয় বিজেপি জিতবে, না হয় তিপ্রামথা জিতবে। কিন্তু বিজেপি যদি না জেতে, তাহলে তিপ্রামথার কর্মীদের মধ্যে তো মনোবল বাড়বেই। শুধু তা না, তিপ্রামথার ভেতরে সেই নেতাদের অবস্থা খারাপ হবে যে নেতারা বিজেপির দিকে ঝুঁকে রয়েছে। অর্থাৎ মানে বেশ কয়েকজন বিধায়ক তিপ্রামথা ত্যাগ করে বিজেপিতে চলে যাওয়ার জন্য একদম পা রেডি করে রেখেছে। এই বার্তা তো সবার কাছে এখন প্রকাশ হয়ে গেছে। তাদের জন্য সমস্যা হয়ে যাবে, কারণ তাদের ধারণা হয়েছিল বা এখনো তাদের ধারণা আছে যে তিপ্রামথা এই ইলেকশনে জিততে পারবে না, এবং বিজেপি যে কোনোভাবে প্রশাসনকে অপব্যবহার করে হোক, নির্বাচন কমিশনকে নিজের মতন করে ব্যবহার করে হোক, গায়ে জোয়ারি ভাব দেখিয়ে হোক, পুলিশকে ব্যবহার করে হোক, যে কোনোভাবেই হোক না কেন বিজেপি এডিসি জিতে যাবে। আর বিজেপি এডিসি জিতে গেলে পরে তিপ্রামথা দুর্বল হয়ে যাবে এবং বিজেপি আরো শক্তিশালী হয়ে যাবে। এইটা মাথায় রেখে অনেকে বিজেপির দিকে পা বাড়িয়ে রেখেছে। যদি বিজেপি জিততে না পারে, তাহলে তাদের জন্য এটা বিরাট বড় রাজনৈতিক ধাক্কা হবে। তাদের পরিকল্পনা এখানে মাঠে মারা যাবে। আর তিপ্রামথার যে কর্মীরা দলত্যাগ করেনি বা দলের এই দুর্দিন মনে করেও দলের মধ্যে আঁকড়ে ধরে রেখেছে এবং দলকে আবার ঘুরে দাঁড় করানোর জন্য দিনরাত পরিশ্রম করছে, তাদের মনোবল, তাদের সাহস এবং তাদের রাজনৈতিক ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে। কারণ এডিসি কোনো ছোটখাটো প্রতিষ্ঠান না, এটা মাথায় রাখতে হবে। একটা গ্রাম পঞ্চায়েত বা একটা নগর পঞ্চায়েতের মতন ছোটখাটো প্রতিষ্ঠান কিন্তু এডিসি না। এক তো হলো এলাকার হিসাবেও এডিসি রাজ্যের 2/3, আর একটা হলো প্রশাসনিক গুরুত্ব এডিসির অনেক বেশি। অনেক দিক থেকে এডিসির গুরুত্ব অনেক বেশি, বাজেটও এডিসির অনেক বেশি। তো সুতরাং সেই এডিসি কে যদি তিপ্রামথা মানে নিজের দখলে রাখতে পারে, এটা কেউ জানে না যে তিপ্রামথা এবং বিজেপির মধ্যে কোনো গোপন বোঝাপড়া আছে কিনা, তিপ্রামথার নেতারা বিজেপির কাছে আপনার মাথা নত করে দিয়েছেন কিনা, বা তাদের কোনো দুর্বলতা আছে কিনা, কোনো দেনা পাওনার কোনো সম্পর্ক আছে কিনা, এটা কিন্তু কেউ জানে না। এটা মানে এরকম কিছু আছে এই কথা যেমন বলা যাবে না, এমন কিছু নাই এই কথা বলা যাবে না। কারণ তিপ্রামথার নেতাদের রহস্যজনক নীরবতা, রহস্যজনক ভূমিকা, এগুলো তাদের সম্বন্ধে সাধারণ মানুষের মধ্যে নানান প্রশ্ন তৈরি করে দিয়েছে। কিন্তু তারপরেও যদি তারা জিতে যায়, তারা যদি একক বৃহত্তম দল হয়ে যায় এবং যদি আপনার কাউন্সিল গঠন করার ক্ষেত্রে তাদের বিজেপির কোনো সমর্থন বা অন্য কোনো দলের সমর্থনের কোনো প্রয়োজন না হয়,
তাহলে কিন্তু আগামী বিধানসভা নির্বাচনের আগে তাদের শক্তি অনেক বেড়ে যাবে। এরপরে চলে আসবে ভিলেজ কাউন্সিল নির্বাচন, এটা মাথায় রাখতে হবে। ভিলেজ কমিটি নির্বাচন যেহেতু জুন মাসের মধ্যে হওয়ার প্রবল সম্ভাবনা, সুপ্রিম কোর্টের কথা বক্তব্য যদি আমরা এখানে মাথায় রাখি, তাহলে সেই নির্বাচনে তো পুরো এডিসি এলাকার মধ্যে ভিলেজ কমিটিতে আপনার তিপ্রামথার রাজত্ব তৈরি হবে এবং তারা এবার নির্বাচিত, এতদিন পর্যন্ত তাদের তো মনোনীত নমিনেটেড চেয়ারম্যান দিয়ে তারা পরিচালনা করছেন, কিন্তু তখন তাদের কাছে নির্বাচিত জনপ্রতিনিধি চলে আসবে। আর একটা রাজনৈতিক দলের যদি একেবারে গ্রাসরুট লেভেল পর্যন্ত যদি তাদের নির্বাচিত মানে ইলেকশনে দাঁড়িয়ে বিজয়ী হয়ে আপনার মানুষের জন্য কাজ করার মতন এক দল এক ঝাঁক যদি লিডারশিপ তাদের কাছে চলে আসে, নমিনেটেড না ইলেক্টেড লিডারশিপ, তাহলে সেই দল কিন্তু সাংগঠনিক ভাবে অনেক বেশি মজবুত হয়ে যায়। এই কারণে তাদের কাছে এই সুযোগটা রয়েছে। তো এই অবস্থাতে বিজেপির জন্য এটা বিরাট বড় একটা চ্যালেঞ্জিং ইলেকশন। সাধারণ মানুষ, সে রাজ্যের বাইরের মানুষ বিশেষ করে, তারা এটা দেখবে না যে এডিসিতে তো তিপ্রামথা আগেই ক্ষমতায় ছিল, বিজেপি তো আপনার তিপ্রাসা এলাকাতে মাইনর পার্টি, ছোট্ট পার্টি, তার সেরকম কোনো গ্রহণযোগ্যতা নাই, সেরকম কোনো রাজনৈতিক গুরুত্ব তিপ্রাসা এলাকাতে নাই অন্তত পক্ষে। তো এইগুলি কিন্তু ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মানুষ কিন্তু বুঝবে না। তারা বুঝবে যে বিজেপি শাসন ক্ষমতায় থাকা অবস্থাতে, যেখানে ত্রিপুরা রাজ্যে বিজেপির কাছে অ্যাবসলিউট মেজরিটি আছে, যেখানে বিজেপির শরিক দল তিপ্রামথা, সেখানে শরিক দল তার বিরুদ্ধে বিদ্রোহ করে আলাদাভাবে লড়াই করেছে, তাদের মধ্যে জোট হয়নি এবং বিজেপিকে হারিয়ে দিয়েছে। এই বার্তাটা কিন্তু বিজেপিকে সর্বভারতীয় রাজনীতিতে ব্যাপকভাবে ধাক্কা দেবে। আর এমনিতেও যেহেতু 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি লোকসভাতে সংখ্যাগরিষ্ঠতা পায়নি এবং তারপর থেকে বিরোধী দলগুলো এমন ভাবে তৎপর হয়ে গেছে যে বিরোধী দলগুলো আর একটা দিন পর্যন্ত নষ্ট না করে প্রত্যেকটা দিন মোদী সরকারের বিরুদ্ধে কোনো না কোনো অভিযোগ এনে তাকে বাক্যবাণে জর্জরিত করছে। এবং দেখা যাচ্ছে যে রাজ্যে রাজ্যে বিজেপির নানান ধরনের ছলচাতুরির আশ্রয় নিয়ে ইলেকশনে জিতলেও সাধারণ মানুষের সমর্থন কিন্তু বিজেপির দিক থেকে চলে যাচ্ছে। তার কারণ একটা ধারণা তৈরি হয়ে গেছে যে তারা ভোটের মাধ্যমে জয়ের ক্ষমতা রাখে না, তাদের অন্য কোনো কারসাজি করে ইলেকশনে জিততে হয়। এই রকম একটা অবস্থাতে যদি ত্রিপুরাতে সবকিছু নিজেদের অধীনে থাকা সত্ত্বেও তারা জিততে না পারে, তাহলে এইটা বিজেপির জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে এবং বিজেপি এখন হারার সময় এসেছে। ত্রিপুরা দিয়েই হয়তো একটা বার্তা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে চলে যাবে। তার কারণে এডিসি ইলেকশন, এবারের ইলেকশন যতটা আপনার গুরুত্বপূর্ণ তিপ্রামথার জন্য, আমি তো বলেইছি তিপ্রামথা হারলে তার অস্তিত্বের সংকটে দেখা দিবে। তিপ্রামথার জন্য যেমন অস্তিত্বের সংকট, ঠিক তেমনি বিজেপির জন্য এটা আগামীর রাজনীতি কোন দিকে যাবে সেটা নির্ধারণ করার নির্বাচন এটা। সুতরাং এই দুটো রাজনৈতিক দলের কাছে এবারের এডিসি নির্বাচন অত্যন্ত ক্রুশাল। যদিও সিপিএম এর কাছেও গুরুত্বপূর্ণ, সিপিএম যদি ঘুরে দাঁড়াতে পারে তাহলে কিন্তু সিপিএম রাজ্য রাজনীতিতে একটা বার্তা দিতে পারবে, কিন্তু সিপিএম যদি ঘুরে দাঁড়াতে না পারে তাহলে সেটা কোনো বড় ফ্যাক্টর হবে না, কোনো আলোচনার বিষয়বস্তু হবে না। কারণ এই মুহূর্তে ত্রিপুরা রাজ্যের আপনার এডিসি এলাকাতে সিপিএম এর যে সাংগঠনিক অবস্থা সেটা অন্ততপক্ষে আগের সঙ্গে যদি তুলনা করা হয় তাহলে এটা একটা মাইনর অবস্থা। এই কারণে এই মাইনর অবস্থা থেকে সিপিএম বিরাট কোনো রেজাল্ট করবে এটা কেউ প্রত্যাশা করছে না। ক্ষমতায় আসার কথা তো কেউ দূরেও ভাবছে না। কিন্তু যদি তারা 3-4-5টি আসন দখল করতে পারে তাহলে রাজ্য রাজনীতিতে সাধারণ মানুষকে বিধানসভা নির্বাচনের আগে তারা বার্তা দিতে পারবে যে দেখো আমাদের ঘুরে দাঁড়ানো শুরু হয়েছে এবং মানুষ, বিশেষ করে তিপ্রাসা জনতা আবার আমাদেরকে গ্রহণ করতে শুরু করেছে। তাদের আস্থা বিজেপি এবং তিপ্রামথাতে কমে গেছে বলেই আমাদেরকে তারা গ্রহণ করতে শুরু করেছে, এই কথাটা বলার তারা সুযোগ পাবে এবং 2028-এর বিধানসভা আস্তে আস্তে তারা তাদের সংগঠনকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে আরো একটু এগিয়ে যেতে পারে। এ কারণে এই তিনটি রাজনৈতিক দলের জন্য বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তিপ্রামথার সঙ্গে সঙ্গে বিজেপির জন্য। তার কারণে বিজেপিকে এই নির্বাচনে জিততেই হবে, না জিতলে বিজেপিকে তার রাজনৈতিক ক্ষতির মুখোমুখি হতেই হবে।
এ ব্যাপারে কোনো দ্বিমত নেই, এ ব্যাপারে কোনো সন্দেহই নেই। কারণ ত্রিপুরা রাজ্যের রাজনীতি এখন মানে ভিন্ন দিকে চলতে শুরু করে দিয়েছে। সাধারণ মানুষের মধ্যে একটা আপনার মুক্ত ভাব আসতে শুরু করেছে। সাধারণ মানুষ এখন কথা বলতে শুরু করেছে। সাধারণ মানুষ এখন নানান বিষয় নিয়ে সরকারের সমালোচনা, শাসক দলের সমালোচনা করতে শুরু করেছে। আর সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে মানুষ তাদের মতামত দিতে শুরু করেছে। রাজ্যের যে কোনো প্রান্ত, সে সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত হোক আর কৈলাসহর থেকে একেবারে গন্ডাছড়া পর্যন্ত হোক না কেন, এক কোণা থেকে আরেক কোণা, শহর থেকে গ্রাম, গ্রাম থেকে পাহাড়, যে কোনো জায়গাতে দেখুন না কেন আপনারা, মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়াতে তার মানে কোনো ভয় ডর না রেখে নিজের অরিজিনাল অ্যাকাউন্ট থেকে মানুষ তাদের মতামত দিতে শুরু করেছে। এটা কিন্তু একটা বিরাট বড় মানসিক পরিবর্তন। আর মানসিক পরিবর্তনই কিন্তু মূলত রাজনৈতিক পরিবর্তনের বেস। এই কারণে যখন মানসিক পরিবর্তন শুরু হয়ে যায়, তখনই ধরে নিতে হবে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন সামনে অপেক্ষা করে রয়েছে। এই কারণে এডিসি নির্বাচন তার আগে অত্যন্ত ক্রুশাল একটি নির্বাচন। এখন দেখার বিষয় যে এই নির্বাচনে শেষ পর্যন্ত বাজিমাত করতে পারে কিনা রাজ্য বিজেপি, আর তীব্রামথা বিজেপিকে হারিয়ে আরো একবার প্রমাণ করতে পারে কিনা যে এখনো পর্যন্ত তিপ্রাসা এলাকাতে, এডিসি এলাকাতে সেই একমাত্র বেতাজ বাদশাহ। এটা দেখানোর জন্য সারা ত্রিপুরার মানুষ অধীর আগ্রহে মুখিয়ে রয়েছে। আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলের মেম্বার হবেন জয়েন বাটনে ক্লিক করে। যত খুলুম খাওয়া, সবাইকে নমস্কার।